আলাইকুম দর্শক, আজকে দেখাবো আপনাদেরকে যে বিদেশের টাকা আসবে এই ধরনের প্রতারণা কিভাবে করে। এই যে দেখেন আইডিটা, এটা প্রথমে আমার সাথে সে কথা বলছে, আমার সাথে দেখেন, ঠিক আছে, কত সুন্দর করে কত ছবি দিছে। সে আসলে আমাকে টাকা দিবে অনেকগুলান, ঠিক আছে, সে কত ডলারের কথা বলছে একবার দেখেন। সে কিন্তু আমার সাথে অলরেডি এখনো রানিং কথা বলতেছে, আজকে আমার টাকা আসার কথা, ঠিক আছে। আমি তার সাথে কথা বলছি, হ্যাঁ, সে আমার ফ্রেন্ড হইছে। দেখেন কত সুন্দর করে সে কথা বলছে, আমার ছবি চাইছে, আমার ছবি দিছি, তার ছবি দিছি, আবার সে বলছে যেন কাউকে না জানায়, ঠিক আছে। এই যে 9,000, বাপরে বাপ, $900 দিবে সে আমাকে, দেখেন, ঠিক আছে। এই যে ঠিক করে দেখেন, আমার ঠিকানা নিছে, তারপরে হচ্ছে এই তো, এই যে ডলারগুলো সে আমাকে দিবে, সে ডলারের ছবি পাঠাইছে আমাকে, ঠিক আছে। এই ডলারগুলো সে কি এবং কোন বিট কেসে আসতেছে সে কিন্তু আমাকে সেটাও দিছে, যে এই বিট কেসে আসতেছে। আর এই যে এখানে যে ডেলিভারি হচ্ছে এটা দেখাচ্ছে, এটাও দিচ্ছে ছবি তুলে সুন্দর করে। তারপরে যে টাকার ব্যাগটা তুলতেছে, বিমানে তুলছে। তারপর তো এই যে আমার কাছে চাইছে এই কথা সেই কথা সত্য, যেন আমি কাউকে না দেখাই, বিভিন্ন ছবি দিছে আমাকে আর কি, যেন আমি বিশ্বাস করি। বিষয় হচ্ছে এই যে ইমিগ্রেশন পুলিশের দেখাইছে, এই যে আমার নাম সহ এখানে দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমার নাম সহ দেওয়া আছে। হ্যাঁ, কে পাঠাইছে না পাঠাইছে, কোথা থেকে পাঠাইছে, এত ফাস্ট ওরা, ঠিক আছে। এই যে এখানে আমার রিসিভ কপি পর্যন্ত দেখাইছে, কত ডলার পর্যন্ত খরচ হয়েছে সেটাও দেখাইছে, দেখেন। তারপরে দেখা যাচ্ছে যে এখানে আসছে, শিওর চাইছে, তারপর তো আমি তারা দেখাইলাম এই যে নিউজটা। আসলে বিদেশি প্রতারণা কিভাবে হয়। আপনার ছবি তুলুন, আপনার সুন্দরী নারী হয়ে বন্ধু সাজা, এরপরে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া, বিমানবন্দর দিয়ে লাখ লাখ ডলার দামি গিফট পাঠানোর লোভ দেখিয়ে বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে টাকা নেওয়া হতো। এবং আশ্চর্যের বিষয় হলো, এই সব প্রতারণায় জড়িত বাংলাদেশে থাকা আফ্রিকান নাগরিকরা। 11 নাইজেরিয়ান সহ এক নারীকে আটক করেছে ঢাকা মহানগর। দেশে ঢুকছে লাখ লাখ ডলার, কয়েকটা লাগেজে করে এসেছে সব ডলার। কারো কোনো বন্ধু যদি বিদেশ থেকে এত ডলার পাঠায় তাহলে কে না নিতে চাইবে। আমেরিকান সেনাবাহিনীর নারীদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক আইডি খুলে বিভিন্ন শ্রেণী পেশার পুরুষদের নক দেওয়া হয়। দিনের পর দিন কথা বলতে বলতে সম্পর্ক গভীর হয়। এক পর্যায়ে ওপাশ থেকে নারীর সাজে থাকা ব্যক্তি বলেন তার কাছে জমে থাকা কয়েক লাখ ডলার তিনি বাংলাদেশ